দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। এতে আহত হয়েছেন অন্তত ৫৭০ জন। স্থানীয় সময় সোমবার আঘাত হানা এই শক্তিশালী ভূকম্পনের পর দেশটিতে দফায় দফায় বহু আফটারশক বা পরাঘাত অনুভূত হয়। এতে কয়েকটি শহর তছনছ হয়ে গেছে, ধসে পড়েছে বহু ভবন এবং বন্ধ করে দেয়া হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। একবিংশ শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। চোকো অঞ্চলের সান হেসে দেল পালমার এলাকায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালি, পেরেইয়া ও মানিজালেসে। ভূমিকম্পের পর অন্তত ২১টি আফটারশক অনুভূত হয়, যা ধ্বংসলীলাকে আরও বাড়িয়ে দেয়। দুর্ঘটনাস্থল পেরেইয়া শহরে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে ৮৬টির বেশি ভবন, আর ক্যালিতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪০০টির স্থাপনার। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে পড়ে থাকায় উদ্ধার কাজ চালাচ্ছে সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবী দল। তবে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। ৫টি রাজধানী শহরে রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পনপ্রবণ রিং অফ ফায়ারে অবস্থিত হলেও কলম্বিয়ায় এত বড় মাত্রার দুর্যোগ বিরল। স্বজনহারাদের আহাজারিতে এখন ভারী হয়ে উঠেছে দেশটির পশ্চিমাঞ্চল। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।